সুশাসন চলছে রাজ্যে, না ভুল বললাম, সুশাসনের দ্বিতীয় পর্ব চলছে রাজ্যে। এই সুশাসনের ঠেলায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় এত এত দুর্নীতির খবর বেরিয়ে আসছে, যেগুলো সংবাদ মাধ্যমে আর জায়গা করে নিতে পারছে না। একই রকম ভাবে এবার রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিধানসভা এলাকাতে টাকা নিয়ে দুর্নীতির গন্ধ লেগেছে স্থানীয় এক শাসক দলীয় নেতার বিরুদ্ধে। গুণধর এই নেতার নাম রাকেশ বাবু। নেতাবাবু আবার রাজ্যের বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতন নাথের খুব ঘনিষ্ঠ, যিনি ব্লকের চেয়ারম্যানও বটে। অভিযোগ, মোহনপুর আরডি ব্লকের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডে দিনের পর দিন কাজ না করেও নেতাবাবু তথা চেয়ারম্যান সাহেবের নিয়ন্ত্রণে রয়েছে এমন 3টা জব কার্ডে নিয়মিত টাকা ঢুকছে। এই জব কার্ডগুলোর একটার মালিক চেয়ারম্যান নিজে, বাকি 2টা ওনার স্ত্রী এবং ছোট ভাইয়ের শ্বশুরের নামে করা আছে। চাঞ্চল্যকর তথ্য, ছোট ভাইয়ের শ্বশুর বহু বছর আগে প্রয়াত হলেও রেগার টাকা ঠিকই ঢুকছে। এই বিষয়ে যখন সংবাদ বেরিয়ে আসে, তখন স্থানীয় বাসিন্দারা দিনের পর দিন যারা কাজ করছেন তাদের বক্তব্য হচ্ছে এই মানুষগুলোকে কোনোদিনও রেগার কাজে যেতে দেখা যায় না, অথচ প্রতি মাসে টাকা ঢুকছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, যিনি নিজেকে আবার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভাবেন, ওনার এলাকাতেই যদি এমন বেআইনি কাজ চলে, তাহলে গোটা রাজ্যের রেগার বাস্তব চিত্রটা কেমন? দিকে দিকে রাজ্যের সচেতন মানুষ প্রশ্ন করছে, এটাই কি তবে স্বচ্ছ প্রশাসনের ছবি? যদিও গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তথ্য সমৃদ্ধ আকারে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এখন তদন্ত হয় কিনা বা তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা, এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।